আসছি ফাইনালি যে মালকা বানুর মসজিদ, যেটা ঐতিহাসিক নিদর্শন মুঘল সাম্রাজ্যের স্থাপত্য। যদিও এই এই স্থাপনাটা আসলে আরো অনেক বেশি উন্নত করার কথা ছিল, কিন্তু আসলে যে প্রশাসন, জেলা প্রশাসন বলেন, উপজেলা প্রশাসন বলেন, এটার দিকে তেমন একটা নিদর্শন ছিল না। এই হলো মালকা বানু চৌধুরী জামে মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস, যেটা আপনারা দেখতে পারবেন যে মুঘল শাসন আমলের শেষ দিকে 1978 সালে মসজিদটি প্রথম সংস্করণ করা হয় এবং ধাপে ধাপে এই মসজিদটা সংস্করণ করা হয়, কিন্তু যেই পরিমাণ সংস্করণ হওয়ার কথা ছিল আসলে সেই পরিমাণ সংস্করণ হয়নি। তারপরও এই মসজিদের যেই অবকাঠামো রয়েছে, সেই ভিতরের অবকাঠামোটা রেখেই আপনার মসজিদটা স্থাপনা করা হয়েছে। এবং যে মসজিদের মূল যে অবকাঠামো, জুতাটা খোলো, মূল যে অবকাঠামো রয়েছে, এই অবকাঠামোটা ঠিক রেখে বাহিরের কিছু নিদর্শন রয়েছে, বাহিরের কিছু স্থাপনা রয়েছে, এগুলা কিছু সংস্করণ করা হয়েছে। এটা ছিল মূল গেট, মূল ফটক এটা ছিল। এই এই এইটা ছিল মূল ফটক, কিন্তু এই মূল ফটকটা এখন আর মূল ফটক হিসেবে ব্যবহার করছে না। এখানে আসলে যারা লোকাল যে মুসল্লিগণ রয়েছে, তারাই আসলে এই মসজিদে এসে নামাজ পড়েন এবং ঈদের জামাতও হয়ে থাকে। আমরা আসলে আপনারা দেখে অবাক হবেন যে আসলে তৎকালীন সময়ে এমন একটা জায়গায় এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। যদিও এই মসজিদের নির্মাণ এবং যেটা মালকা বানুর যে মসজিদ, এটার একটা সুন্দর গল্প আছে, যেটা আমি আপনাদেরকে বলছি একটু পরে, এই মসজিদ সম্পর্কে বলবো। আগে আমরা একটু দেখাই পুরো মসজিদটা, ঐতিহাসিক নিদর্শন, যেটা আসলে মুঘল আমলে যেই স্থাপনা রয়েছে, এই স্থাপনা গুলার ভিতরে এটাও একটা অন্যতম একটা স্থাপনা। এই একদম আপনি সামনের পার্টটা দেখতে পারেন, সামনের এটা হলো, এটা একটা সময় নিচু জায়গা ছিল, যেটা আসলে এখানে দিঘি ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হলো মসজিদের চতুর্পাশের অবকাঠামো, যেটা খুবই স্ট্রং এবং বলা যায় যে যেটা আমাদের জন্য বর্তমান সময়ের যে কারুকার্য, এগুলো আসলে এরকম হওয়ার কথা না। বানুর যে মসজিদের ভিতরের অবস্থান করছি, এটা হলো গিয়ে সেই ঐতিহাসিক মানে মুঘল আমলে যে প্রথম সংস্করণ, সেই সংস্করণের অংশ বিশেষ। এবং এটা ছিল মূল ফটক এবং মূল মসজিদ। পরবর্তীতে এই অংশটুকু আপনার বাড়ানো হয়েছে ওই মসজিদের আদলেরই অংশ রেখে। তো আমরা ভিতরটা আপনাদেরকে দেখাবো। ভিতরটা দেখেন, এটা আসলে মুঘল আমলের যে সকল মসজিদ বা স্থাপনা রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই এই রকমের স্থাপনা এবং এই টাইপেরই। যেমন দেখেন, এই যে ছোট জানালা, দুই পাশে জানালা রয়েছে, তখন তো আসলে ফ্যান ছিল না, এভাবে আলো বাতাস ঢোকার জন্য এই ছিল যে আমাদের আজকে মালকা বানু মসজিদের যে ফটক। তো চলুন আমরা মালকা বানুর কবরটা দেখার চেষ্টা করব। যদিও এটা আসলে মহিলাদের কবর ছিল, ওনারা এটা আচ্ছাদিত করে রেখেছে। আমরা মালকা বানুর কবরটা একটু দেখে আসি। এটা, হ্যাঁ আসেন। এবং চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক স্থাপিত শিলালিপি, যেটা মালকা বানু জামে চৌধুরী মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস, এটা আপনারা একটু দেখে নিতে পারেন। এটা যে কত সাল থেকে, বাংলায় 1384, বাংলা ইংরেজি 1978 সাল থেকে এই মসজিদটার স্থাপনা, এবং এটা লাস্ট সংস্করণ ছিল এটা। আমরা একটু ওনার কবরটা দেখি। বানুর স্মৃতি সমাধিস্থল, যেটা এই হলো ওনার কবর। এই স্মৃতি সমাধিস্থলে আমরা একটু দেখি, যদিও এগুলো আসলে এখন আর তেমন একটা, যদি চেষ্টা করে তার বংশ পরম্পরায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য, যেটা আসলে ইট দিয়ে আচ্ছাদিত করে রাখা হচ্ছে বর্তমানে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হলো গিয়ে মালকা বানুর সমাধিস্থল, যেটা সেই সেই মোগল আমল থেকে এখনো একই অবস্থানে রয়েছে। আমরা আমাদের ফাইনালি মালকা বানুর মসজিদ, মালকা বানুর দিঘি, মালকা বানুর দেশ নিয়ে যে কথা বলেছি, যে তথ্য জানিয়েছি, এবং মালকা বানুর যে বাড়ি, এই বাড়ি সম্পর্কেও জানিয়েছি। তো আজকের মতো যাচ্ছি মালকা বানুর দেশ থেকে। আমরা পরবর্তীতে যাব অন্য কোনো জায়গায়, অন্য কোনো ঐতিহাসিক নিদর্শনীয় জায়গায়, যেটা আমরা দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো নামে। সাথেই থাকুন, সংযুক্ত থাকুন নাইম ট্রাভেল স্টোরির সাথে। আল্লাহ হাফেজ।